ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, এটা আমরা উপলব্ধি করতে পারছি। এসআইআর এর প্রথম ধাপে এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব চলছে। 4 ডিসেম্বর তা শেষ হবে। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই আবহে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রাফট লিস্ট বেরোক, যদি বেরোয় আমরা দেখে নেব, দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব। আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয় যেটা আপনাদের দরকার, আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমনভাবে করেছি সরকার থেকে, সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, চিন্তা করবেন না। প্রত্যাশিতভাবেই এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধীরা। ড্রাফট লিস্টে যদি কোনো বৈধ নাম বাদ যায়, মমতা ব্যানার্জিকে আমরা খোলা কথা দিচ্ছি, একটাও বৈধ নাম বাদ যাবে না, আর আমরাও যেতে দেব না। তাহলে এবার আপনি বলুন যে অবৈধ নাম বাদ দেওয়ার জন্য সব পার্টি এক জায়গায় দাঁড়াবে, তৃণমূল কংগ্রেস অবৈধ নাম বাদ দেওয়ার জন্য একই সুরে কথা বলবে। বিধানসভা ভোটের আগে টার্গেট মতুয়া ভোট। এ রাজ্যে 80টির বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মঙ্গলবার মতুয়া অধ্যুষিত বনগাঁয় সভা করে বারবার তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসছি, আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। মুখ্যমন্ত্রী এই যে ভোটের আগে বনগাঁয়ে এসে বাজার গরম করা, এর কারণ আমি বলে দিই। এর কারণটা হচ্ছে ওনার দুধেল গাইরা সরে গেছেন ওনার থেকে। রোহিঙ্গা ভোটার বাতিল হয়ে যাচ্ছে, বাংলাদেশি মুসলমান ভোটার বাতিল হয়ে যাচ্ছে, ভুতুরে ভোটার যেটা মৃত ভোটার, ডাবল ভোটার, এগুলো বাদ হয়ে যাচ্ছে। একমাত্র থাকে কারা? মতুয়ারা। এই মতুয়াদের মার্কেট গরম করতে একদম সোজা ছুটে এসেছেন বনগাঁ, কিন্তু ওতে কোনো লাভ হবে না মুখ্যমন্ত্রী, আপনার এই বক্তব্যেরও কোনো ভ্যালু নেই। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। তাদের শুভাকাঙ্ক্ষী কারা তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই দীর্ঘদিনের। 21-এ এ রাজ্যে বিধানসভা ভোটের সময় বাংলাদেশের ওরাকান্দিতে মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে যান নরেন্দ্র মোদী। 26-এর বিধানসভা নির্বাচনের আগেও মতুয়া ইস্যুতে সেই রাজনীতির দড়ি টানাটানি চলছেই। আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, যে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আগে বলছিল এসআইআর হতেই দেব না, এখন দেখেছেন সুরসুর করে কিরকম লাইনে আসে। এখন বলছে আপনারা ফর্ম ফিল আপ করুন। উনি করেননি, কিন্তু উনি লাস্টে করবেন, শেষ যাত্রায় উনিও করবেন। অতএব এটা আমরা জানি, কারণ ইনি ডবল স্ট্যান্ডার্ড গেম খেলেন। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি, মাত্র 1টিতে এগিয়ে ছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনে কি হবে সেদিকেই এবার সবার নজর। আশাবুল হোসেন, সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.